বাবা, খেজুরের গুড় খেলে নিপা ভাইরাস ছড়ায় না, বা খেজুরের গুড়ের মিষ্টি খেলে বা পিঠে খেলে নিপা ভাইরাস ছড়াবে না। নিপা ভাইরাস ছড়ায় বাদুড়ের মাধ্যমে। সেটা অ্যানিমাল থেকে মানুষে ছড়ায় বা মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। কখনো কখনো শুয়োর ইন্টারমিডিয়েট হোস্ট হিসাবে কাজ করে। যদি ওই বাদুড়, মনে করুন কোনো জায়গায় খেজুরের গাছ থেকে রস বার করা হয়েছে, ওভারনাইট ওই একটা কলসির মতো আটকানো থাকে গাছের গায়ে, সেখানে রস পড়ে। বাদুড় যদি সেটাকে, সেই ফলটাকে বা সেই রসের জায়গাটাকে লিক করে বা চাটে, বা সেখানে যদি মূত্রত্যাগ করে বা সেই পার্টিকুলার ফল বা সেটাকে যদি খায়, তাহলে তার শরীরে থাকা ভাইরাসটা ওই জিনিসের মধ্যে চলে আসে। এবং সাধারণত খেজুরের গাছ বা তাল গাছের রস লোকে তার গরম করে খায় না, টাটকা ওখান থেকে নামিয়ে নিয়ে এসে খায়। তো সেটা ফোটানো হয়নি বলে ভাইরাসটা সেখানে জ্যান্ত অবস্থায় থাকবে। সেই অবস্থায় কেউ যদি খান, তখন নিপা ভাইরাস তার শরীরে ঢুকবে এবং লক্ষণ তৈরি করতে পারে। সাধারণভাবে নিপা ভাইরাস শরীরে ঢুকলে যেরকম ভাইরাল ফিভারের মতো লক্ষণ তৈরি হয়, সেইভাবেই হয়। জ্বর, সর্দি, কাশি, গায়ে ব্যথা, গলা ব্যথা, পেটে ব্যথা, লুজ মোশন, ভমিটিং ইত্যাদি। কিছু অ্যাডভান্স স্টেজে, সিভিয়ার কেসেসগুলোতে, সেগুলোতে এনকেফালাইটিস হয়। সেখানে যেমন ড্রাউজিনেস হয়ে যাওয়া বা ঝিমিয়ে পড়া বা নিস্তেজ হয়ে যাওয়া, খিঁচুনি বা কোমা ইত্যাদি হয়। যদি কারো নিপা ভাইরাস আনট্রিটেড থাকে, তাহলে কিন্তু তার মর্টালিটি হাই, মানে 40 থেকে 70% লোকের হাই মর্টালিটি হবে, মানে তাদের খারাপ হবে আর কি। কিন্তু যদি আগে ট্রিটমেন্ট করা শুরু করা যায়, তাহলে তার চিকিৎসার আউটকাম ভালো। এর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, নন স্পেসিফিক ট্রিটমেন্ট, কিন্তু বলা হচ্ছে যে সিমটম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা করলে তার আউটকাম ভালো। মানুষ থেকে মানুষে কিভাবে ছড়াচ্ছে? মানুষ থেকে মানুষে হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, ড্রপলেট ইনফেকশনের মতো, বা সারফেস থেকে ছড়াতে পারে। এবং কাদের রিস্ক বেশি? যারা ওই গাছ থেকে রস নামাচ্ছেন বা ফার্মে কাজ করছেন, শুয়োর টুয়োর ইত্যাদি হ্যান্ডেল করছেন, এবং যারা কেয়ার গিভার, যাদের নিপা ভাইরাস হয়েছে, পেশেন্টদের চিকিৎসা করছেন বা তাদের ক্লোজ কন্ট্যাক্টে আসছেন, তাদের হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং আপনারা এরকম ভয় পেয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এমন কিছু মারাত্মক কিছু এখনো আউটব্রেক হয়নি। তবে সতর্ক থাকতে হবে। বিশেষ করে খেজুর বা তাল গাছের রস কাঁচা অবস্থায় খাবেন না এখন। গুড় খাওয়াতে কোনো অসুবিধা নেই, কারণ সেই রসটাকে জাল দিয়ে ফুটিয়ে অনেক কিছু করে গুড় বানানো হয়, তার মধ্যে ভাইরাস আর জ্যান্ত থাকবে না। সুতরাং যদি কেউ কনফিউজড থাকেন জ্বরের পরে, মানে কনফিউশন হচ্ছে, তাকাতে অসুবিধা হচ্ছে, নিস্তেজ হয়ে পড়ছেন, তাহলে সে যে কোনো জ্বরের ক্ষেত্রে একই, যে চিকিৎসকের কাছে যেতে হবে। ভালো থাকবেন।